الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من تعلم علما مما يبتغى به وجه الله لا يتعلمه إلا ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة يعني ريحها وقال عليه الصلاة والسلام تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبول أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الحمد لله মাদ্রাসায়ে কুদ্দুসিয়া খাদিমুল কোরআন এর উদ্যোগে আয়োজিত নাজরা ও হিফজ ছাত্রদের নতুন সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিলের সম্মানিত হযরত উলামায়ে কেরাম দিনদার মুসলমান ভাই এবং বোনেরা উপস্থিত মাদ্রাসার ছাত্র অভিভাবক এবং অভিভাবিকা বিন্দু এবং আশপাশ থেকে আগত সকল দিনদার মুসলমান ভাইয়েরা আল্লাহ তাআলার প্রতি
শুকরগুজার হচ্ছি যিনি আমাদেরকে জমিনের মধ্যে পবিত্রতম এক জায়গাতে, মাকবুল এক জায়গায়, মহৎ এক অনুষ্ঠান, দুনিয়ার শ্রেষ্ঠ অনুষ্ঠানগুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান, কোরআনে কারীমের সবকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গরমের সময় খুবই কষ্ট হচ্ছে, দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান চলছে, অনেকেই ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন। যেহেতু মাদ্রাসার পক্ষ থেকে মুহতামিম সাহেব হুজুর, মাদ্রাসা কর্তৃপক্ষ আদেশ করেছেন বিধায় আপনাদের সামনে দু একটি কথা বলি, দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটু সামনের দিকে আসেন, সামনে আগে আসেন। এই বসুন বসুন। আমার পূর্বে যে সকল উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন তারা সকলে আমার চেয়ে সব লাইনই বড়, ইলমের লাইনে বড়, আমলের লাইনে বড়, পজিশনের লাইনে বড়, সব দিক থেকেই বড়। আমি সব দিক থেকেই ছোট। তারপরেও যেহেতু মাদ্রাসাওয়ালারা আমাকে এখানে বসার এক সুযোগ দিয়েছেন, এই জন্য মাদ্রাসার কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমি কথা বলার মতন ব্যক্তিও নয়, কথা বলার যোগ্যতাও নাই। তারপরেও যেহেতু উপবিষ্ট হয়েছি, দু একটি কথাই বলবো। প্রথম যে কথাটি আপনাদের কাছে আরজ রাখছি, পূর্বে যে সকল আলোচনা হয়েছে সবগুলো দামি আলোচনা ছিল, সব আলোচনাই দামি ছিল। যদি সেই আলোচনার থেকে আমি কোনো একটি আলোচনা আমার হৃদয়ে লেগে যায়, সেটা যদি আমি আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মানুষের জান্নাতের সহজ এক পন্থা বলে দিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। বাচ্চাদের শেখানো, একদম মক্তব লেভেলের বাচ্চারা ওই হাদিস পড়ে। কেন? এত বড় এক দামি হাদিস বাচ্চাদেরকে এই জন্যই শেখানো হয়। বাচ্চারা যখন মাদ্রাসায় পড়বে তাদেরও ইখলাস ঠিক হওয়া দরকার, যারা পড়াবে তাদের ইখলাস ঠিক হওয়া দরকার। আমি আমার খুতবার মধ্যেও একটি হাদিস পড়েছি, হাদিস ইখলাসের উপরেই মাদ্রাসার শিক্ষার জন্য ইখলাস শর্ত, ইখলাস দরকার। তো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইখলাসের সাথে যদি তোমার অল্প আমল হয়, এটাই নাজাতের জরিয়া হবে। ইখলাস নাই, মানুষকে দেখানোর জন্য শিরিক আর নিফাক দিয়ে ভরা আমল, এই আমলে কোনো লাভ নাই, এই আমলের দ্বারা কোনো ফায়দাই হবে না। আর যদি ইখলাসের সাথে অল্প আমল হয়, এটাই নাজাতের জরিয়া হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগিতে যদি তাকানো যায়, তাদের ঈমান ছিল ইখলাস পূর্ণ ঈমান। তাদের আমল আমরা যে পরিমাণ বুঝ হওয়ার পর থেকে, যদি 60-70 বছর হয়, তাহলে বুঝ হওয়ার পর থেকে পুরা সময়টি আমলের মধ্যে থাকি। সাহাবায়ে কেরাম কেউ ইসলাম গ্রহণ করেছেন 30, 40, 50, 60 বছরে, যে আমল করছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধে ডাক আসছে, তারা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে। আমরা যেভাবে নামাজ রোজা বছর ব্যাপী পড়ে থাকি, জীবনভর পড়ে থাকি, কই তাদের জীবনে তো আমাদের মতন পরিমাণের দিক থেকে এই পরিমাণ আমল তো তাদের নাই। কিন্তু তারা অল্প আমল করছেন, এই আমলটা তাদের এত উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমলটা আল্লাহর কাছে এত দামি হয়েছে। আমল দামি হওয়ার কারণে সমস্ত উম্মতের মধ্যে, নবীর উম্মত যারা ছিলেন তাদের মধ্যে, তাদেরকে আকাশের নক্ষত্রের সাথে হুজুর ইসলাম তুলনা করেছেন। as-sahabi kan-nujum bi-ayyihim iqtadaytum ihtadaytum। আমার সাহাবায়ে কেরাম, প্রত্যেকজন সাহাবী, সে যে তবকারই হোক না কেন, যত বয়সের, কম বয়স আর বেশি বয়সের সাহাবী হোক না কেন, প্রত্যেকজন সাহাবী আকাশের নক্ষত্রের মতন। এদের মধ্যে থেকে কোনো একজন সাহাবীর যদি আদর্শকে উম্মত গ্রহণ করে, নাজাতের জরিয়া। সাহাবা ওয়ালা যারা সাহাবী, তাদের মতন মর্যাদা দুনিয়ার কোনো
মুসলমান আমল করে পৌঁছতে পারবে না। সাহাবাদের মতন মর্যাদায় কোন উম্মত পৌঁছতে পারবে না, কারণ তারা নবীর সাহাবী, নবীকে দেখেছেন, নবীর কথাগুলোকে অক্ষরে অক্ষরে তারা পালন করেছে, এই জন্য তাদের দাম বেশি। উম্মতের মধ্যে দাম হলো ওই সমস্ত উম্মতের মুসলমানের যার আমল সাহাবা ওয়ালা আমল হবে, যার আমল সাহাবা ওয়ালা আমল হবে, তার দামও সাহাবাদের পর্যায়ে চলে যাবে। এছাড়া ভাইয়া দোস্ত আজিজ, আমরা তো সাহাবী হতে পারবো না, পারবো বলেন? আমরা তো তাবিঈন হতে পারবো না, তাবিঈন হতে পারবো না, কিন্তু আমরা যুগশ্রেষ্ঠ বুজুর্গ হতে পারবো, যুগশ্রেষ্ঠ মুসলমান হতে পারবো, যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা হতে পারবো, এটা সম্ভব। এই জন্য আমাদের সর্বপ্রথম দরকার হলো আমাদের ইখলাসপূর্ণ ঈমান আর ইখলাসপূর্ণ আমল দরকার। দ্বিতীয় হচ্ছে, যারা মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াচ্ছি, যেই সকল ভাই এবং বোনের বাচ্চাগুলো এখানে পড়ে, বিভিন্ন মাদ্রাসায় পড়ে, এই সকল ভাই বোনের বাচ্চার কারণেই আজকে মাদ্রাসাগুলো চলছে। এই বাচ্চাদেরকে যদি আপনি মনে করেন যে আমার একটা শিক্ষা দেওয়া দরকার, এজন্য আমি মাদ্রাসায় পড়াচ্ছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, অনুরূপভাবে এই বাচ্চাকেও আমি শিক্ষিত করে গড়ে তুলব, এজন্যই পড়াচ্ছি, একটা সার্টিফিকেট হবে, সে মাদ্রাসায় চাকরি করবে, সে মসজিদের ইমামতি করবে, মাঠে ময়দানে ওয়াজ মাহফিল করে উপার্জন করবে। এ সমস্ত দুনিয়ার কোনো স্বার্থের জন্য যদি মাদ্রাসায় পড়ান, আপনার কাছে অনুরোধ, লাভ নেই। বলেন, কোনো লাভ হবে? আরে ভাই, স্কুল আর কলেজ ভার্সিটি গুলো তো কেন বাচ্চাদেরকে শিক্ষিত করে গড়ে তোলা হয়? এ কারণেই সে একটা সরকারি চাকরি পাবে, অথবা বেসরকারি কোনো সেক্টরে সে চাকরি করবে, কিছু ইনকাম করবে, তার ফ্যামিলি নিয়ে চলবে, এই জন্যই তো পড়ানো হয়। তাহলে শিক্ষার দিক যদি আমি তুলনা করি, শিক্ষার দিক যদি খেয়াল করি, তাহলে বোঝা যায় দোনো শিক্ষাই তো প্রায় সমান। কেন হয়? এটা মাদ্রাসার শিক্ষা আর ওটা হচ্ছে জেনারেল শিক্ষা, পার্থক্য এতটুকু, কিন্তু উদ্দেশ্য তো সকলের এক, পার্থক্য ভিন্ন, কিন্তু উদ্দেশ্য কি বলেন? উদ্দেশ্য এক, কিন্তু এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে গিয়া সেক্টর হয়েছে দুইটা, পার্থক্য হয়েছে দুই রকম, এতটুকু। কিন্তু মাদ্রাসা এই জন্য কায়েম হয় নাই। মাদ্রাসাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। অনেকেই বলে কওমি মাদ্রাসা কোথায় থেকে এসলো, কওমি মাদ্রাসা কবে থেকে শুরু হয়েছে? যারা বলেন তারা শুনে রাখুন, কওমি মাদ্রাসা শুরু হয়েছে মসজিদে নববী থেকে। কওমি মাদ্রাসা শুরু হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান তখন থেকে। দারুল আরকাম শুরু হয়েছে, কওমি মাদ্রাসা শুরু হয়েছে আসহাবে সুফফা থেকে, আর দারুল আরকাম থেকে শুরু হয়েছে। মক্কা মদিনা থেকে মাদ্রাসা শুরু হয়েছে, আজ অবধি পর্যন্ত চলছে, চলবে কিয়ামত পর্যন্ত। এই মাদ্রাসা আলেম উলামা, মাদ্রাসার শিক্ষিত, মাদ্রাসার মহাব্বতকারী মুসলমানদের উপরে নির্যাতনের এবং অপপ্রচারের যত পদ্ধতি আর পন্থা রয়েছে, সাহাবাইয়ের যুগ থেকে, রসুলের যুগ থেকে, আবু জেহেল থেকে শুরু হয়ে আজ অবধি পর্যন্ত বিদ্যমান। কিন্তু মাদ্রাসা শিক্ষাকে বিলুপ্ত কেউ করতে পারে নাই, করতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? এত সহজ নয়। এটা মাকবুল এক প্রতিষ্ঠান, দুনিয়ার কোন স্বার্থের জন্য প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করা হয়নি। এখানে যারা পড়ে দুনিয়ার স্বার্থের জন্য, কেউ যদি পড়েও থাকে সে নিজের কপালকে নিজে পড়াচ্ছে। যেই পিতামাতা পড়াচ্ছে দুনিয়ার স্বার্থের জন্য, তারাও নিজের দুনিয়া এবং আখিরাতকে নষ্ট করছে। কিন্তু এদের মধ্যে থেকে যেই সকল ভাই বোন তার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, এ কারণে আল্লাহকে পাওয়া যাবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহকে পেয়ে যায়, বলেন তার দুনিয়াও সব, আখিরাতেও সব হাসিল হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আপনার পক্ষে না থাকে, দুনিয়ার যতই ক্ষমতার সিস্টেমে যে বর্তমান বিপ্লব, এটাই যদি আপনি নগদ একটা খেয়াল করেন, 15 বছর রাজত্ব করলো
নিজের পক্ষের সব শক্তিকে একত্রিত করে চতুর্দিক বেষ্টনী করে রেখেছে, একটি সুই যেন না ঢুকতে পারে। এমন পরিস্থিতিতেও আল্লাহর গজবের কারণে, আল্লাহর সিস্টেমের কারণে সব নস্যাৎ হয়ে গিয়েছে। কথা বলে আপনারা অনেকেই মনে করতে পারেন ছাত্র বিপ্লব, জনগণের আন্দোলন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর নসরত যদি শামিল হাল না হতো, এত শত বিপ্লব পূর্বেও হয়েছে, কোনো বিপ্লবী পতন হয় নাই। কিন্তু যখন আল্লাহর নসরত শুরু হয়েছে, আল্লাহ যখন চেয়েছেন এখন আর ক্ষমতা থাকার আর সময় নাই, তখন বাস্তবে রূপ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব এটা একটা উসিলা। দুনিয়ার থেকে মানুষ যখন চলে যায়, কবরে চলে যায়, একটা উসিলা থাকে। কি হয়েছে? স্ট্রোক করেছে, কি হয়েছে? ক্যান্সার হয়েছে, কি হয়েছে? ডায়রিয়া হয়েছে, বিভিন্ন রোগ তার সামনে এসে উপস্থিত হয়। এটা যাওয়ার উসিলা। যাওয়ার কি বলেন? যাওয়ার একটা তার উসিলা। অনুরূপভাবে ক্ষমতায় যাওয়ার যেমন একটা উসিলা থাকে, ক্ষমতার মসনদ থেকে চলে যেতেও তেমন একটা উসিলা থাকে। এই বিপ্লব হলো ক্ষমতা থেকে যাওয়ার উসিলা, কিন্তু সবকিছুর মর্জি আর ফয়সালা আসমান থেকে হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ আলেম উলামা, মাদ্রাসা, ইসলামী রাষ্ট্র, ইসলাম এই রাষ্ট্র ব্যবস্থা এই দেশে মধ্যে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে, থাকবে, এটাই থাকবে, এটাই বাস্তব। এটাকেও তারা মুছে দিতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিসমিল্লাহ তারা উঠা দিতে চেয়েছিল। রাষ্ট্র ধর্মকে ইসলাম বাদ দিয়ে কি চেয়েছিল বলেন? কি ধর্ম চেয়েছিল? হ্যাঁ বলেন, কি রাষ্ট্র চেয়েছিল? আজকে হ্যাঁ কি রাষ্ট্র যেন বলেন? হ্যাঁ, এটা বাস্তব হয় নাই। ওলামায়ে কেরাম বলছেন, যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এদেশে বাস করে, এজন্য এদেশটার নাম অবশ্যই ইসলামী রাষ্ট্রই থাকবে। যারা ইসলামকে মুছে দিতে চেয়েছিল, আলেম উলামাকে তারা অনেক হত্যা করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, অনেক নির্যাতন নিপীড়ন করেছে, মাদ্রাসার শিক্ষার্থীদেরকে জঙ্গি উপাধি দিয়েছে। জঙ্গি রাস্তানা বলে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আর মুরতাদ যারা অপপ্রচার চেষ্টা কৌশল করেছিল, তারাও আজকে হাজতের মধ্যে আবদ্ধ হয়ে আছে। কোথায় গেল আপনার ইসলামকে মুছে দেওয়ার প্রচেষ্টা? মাদ্রাসার হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে নিঃশেষ করার প্রচেষ্টা কোথায় গেল? আপনাদের সে সকল মিশন কোথায় আজকে? আপনাদের মিশন এমন হয়েছে, আজকে আপনারাই বাংলাদেশের ইতিহাসে নয়, আমার জানা মতে পৃথিবীর ইতিহাসে একটা রাষ্ট্র খুঁজে কেউ দেখাতে পারবেন না যে রাষ্ট্র থেকে একটা দল ক্ষমতাচ্যুত এমন ভাবে হয়েছে যে তারা সকল অনুসারীরা আজকে তারা পলাতক, পালিয়েছে। পালায় কে? চোর আর গুন্ডা আর পাপি আর তাপি যারা রয়েছে, এই আসামিগুলাই পালায়, কেউ পালায় না, ভালো মানুষ পালায় না। তোমরা যদি এতই ভালো হইতা, পালাইলা কেন বলো? পালাইলা কেন? পালানোর দ্বারাই বোঝা যায় তাদের কোনো অস্তিত্বই তারা নিজেরাই চিন্তা করতে পারছে না, তাদের কোনো অস্তিত্ব দুনিয়াতেই নাই। তাদের পক্ষে কথা বলবে কত নেতা কর্মী রয়েছিল, এত বাহাদুর ছিল, এত আইনজীবী আর বিচারপতি আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিল, কই তারা আজকে? তারাও আজকে গর্তে লুকিয়েছে। হ্যাঁ, ইঁদুর আর সাপ যেমন গর্তে লুকায় নিজেদেরকে হেফাজত করে, আজকে তারাও করেছে। এর একটাই কারণ, ইসলামকে এই চক্রগুলো, এই ফ্যাসিস্ট লোকগুলো ইসলামকে মুছে দিতে চেয়েছিল আল্লাহ জমিন থেকে, তাদেরকেই মুছে দিবেন ইনশাআল্লাহ। এটা তার নমুনা। সামনে দেখেন, আরো সময় আছে, আরো সময় আছে। এদের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ, কারণ এরা ইসলামকে অস্তিত্বহীন করতে চেয়েছে, আলেম ওলামাদেরকে অস্তিত্বহীন করতে চেয়েছে। এই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আজকে যারা জানাজার নামাজ দেখালো, আজকে যারা সুমধুর কণ্ঠে তেলাওয়াত করলো, যেই বাচ্চাগুলা কোরআনে কারীমের সবক নিচ্ছে, বলেন এরা কিসের জঙ্গি? বলেন, বলেন আপনার সন্তান জঙ্গি? বলেন সন্ত্রাস? কোন আলেম চাঁদাবাজি করেছে? দেখান তো দেখি। কোন আলেম দুর্নীতিবাজ হয়েছে? দেখান দেখি। অথচ আপনারাই দুর্নীতিবাজ, আপনারাই সন্ত্রাস, আপনারাই চোর, আপনারা শুধু চোর না, মহাচোর। এই জন্য ভাইয়ে দোস্ত আজিজ, বুঝার বিষয়,
এটাকে এই কথাগুলো বলতাম না। স্মরণ করানোর জন্য মাদ্রাসায় কোনো সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় কোনো দুর্নীতিবাজ তৈরি হয় না, মাদ্রাসায় এলোমেলো তৈরি হয় না। মাদ্রাসায় তৈরি হয় উম্মতের রাহবার, উম্মতের হেদায়েতের রাহবার তৈরি হয়, খাঁটি আশিক রাসূল তৈরি হয় মাদ্রাসা থেকে। মাদ্রাসা থেকে নবীর প্রেমিক তৈরি হয়, মাদ্রাসা থেকে বুজুর্গ তৈরি হয়, মাদ্রাসা থেকে সাহাবা ওয়ালা আল্লাহ ওয়ালা তৈরি হয়। এরকম তৈরি হয় মাদ্রাসা। এই জন্যই ছিল, আছে, থাকবে। এই ছোট্ট মাদ্রাসায় কুদ্দুসিয়ায় খাদিমুল কোরআন, ছোট্ট একটি মাদ্রাসা। আজকে কত এখানে ভাই বোন এসেছেন অনুষ্ঠানে, তাদের সন্তানগুলো পড়ছে। এজন্য বলেন, আপনারা কি দুনিয়ার জন্য পড়াচ্ছেন নাকি আখিরাতের জন্য? বলেন। মানুষের সন্তুষ্টির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহর সন্তুষ্টি যদি বাচ্চারও থাকে, বাচ্চাই তো এখন বুঝে না, ও তো বালিগই হয়নি, ওর তো ভালো মন্দ বোঝার এখনো বুঝই হয়নি। কিন্তু আমি পিতামাতা হিসেবে তো বুঝি। ও যখন বুঝবে তখন তার নিয়ত ঠিক করবে। কিন্তু নিয়তের হাদিস এখন থেকে তাদের শিখাইতে হবে, নিয়তের নসিহত তাদেরকে শিখাইতে হবে যে তুমি কি যে পড়তেছ, তুমি পড়বে আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, সন্তুষ্টির জন্য পড়বে। এজন্যই তুমি পড়ো, আর আমি তোমাকে এই জন্যই পড়াই। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ইবতাগা ইলমান, মান তাআল্লামা ইলমান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আনি রিহা। কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মাদ্রাসায় পড়ায় আর পড়ে, ইলম শিখে আর শেখায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সকল কল্যাণের ব্যবস্থা করবেন। আর যদি দুনিয়ার কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো কারণে, কোনো বস্তুর আশায় যদি মাদ্রাসায় পড়ায়, তাহলে দুনিয়াতে সে তো কোন রকম চললেও দুনিয়াতেও সে শান্তি পাবে না, আখিরাতের শান্তি বরবাদ হয়ে যাবে। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো সে পাবে না, জান্নাতের বাতাসও সে পাবে না। তাহলে কই যাইবে? জাহান্নামে যাইবে। এত কষ্ট করে বাচ্চারে মাদ্রাসা পড়ালেন, নিজেও জাহান্নামী বলেন, বাচ্চাও জাহান্নামী বলেন, লাভ কি হবে? লাভ তখন হবে যখন আল্লাহর জন্য আপনার বাচ্চাকে পড়াবেন। আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে সম্মানিত করবেন। দুনিয়াতে সম্মান না পান, বলবে তুমি কেন মাদ্রাসায় পড়াইছো? স্কুলে পড়াতে পারো নাই? চাকরি পাইতো, হ্যাঁ, বড় টাকার বেতন পাইতো। বলে না, আমি তো এই জন্য পড়াই নাই, আমি তো পড়াইছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বলে তুমি তো এলাকার মধ্যে তোমার মানুষ পছন্দ করে না, তুমি হুজুর বানাইছো কি লাইগা? আমাদের পরিবারে কেউ নাই, আর তুমি হুজুর বানাইতেছো। হুজুরা তো ভিক্ষা করে খায় না, হুজুর যারা ভিক্ষা করে খায় এরা খাইতে খাইতে তো পেট মোটা হয়ে পলা রইছে, বুঝেননি? ভিক্ষা থেকে শুরু করে যা আছে সব খাইছে, খায়া এখন হজম করে পারে না, এরা এখন নিজেরা গর্তে লুকায় গেছে। কথা বুঝে আসছে? এদেরকে আল্লাহ তাআলার ওয়াস্তে যদি আপনি পড়ান, আপনার সম্মান কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া হবে। মতির মেম্বারে, এরকম মেম্বার, কাঠের মেম্বার, এলেবেলে কোনো মেম্বার না, দুনিয়ার কোনো চেয়ারের মতো চেয়ার নয়, বরং মতির চেয়ারে বসানো হবে। কিসের চেয়ার বলেন? মতির চেয়ারের মধ্যে আপনাদের আসন হবে। মাথার মধ্যে রাষ্ট্রপ্রধান যারা থাকে, রাজা বাদশাদের আগে মাথার মধ্যে মুকুট ছিল নি? আপনাদের পিতামাতা যারা সন্তানদের পিতামাতা, এদেরকে আল্লাহ তাআলা এইভাবে সম্মানিত করবেন, কিয়ামতের ময়দানে এদের মাথার মধ্যে নূরের টুপি পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ, নূরের টুপি পরানো হবে। মতির মেম্বারের মধ্যে তারা বসবে, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই পিতামাতা যাবে, আর এই সন্তানের কারণে অসংখ্য অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ফালা তাকুন খামিস। নিজেও আলেম হও, আলেমের বাবা মা হও, আলেমের সহযোগিতাকারী হও, মহব্বতকারী হও, কিন্তু আলেম বিদ্বেষী হও না। বুঝে আসছে? এই জন্য ভাই দোস্ত আজিজ, আল্লাহ তাআলা আপনাদেরকে হয়তো হাফেজের বাবা বানাবেন অথবা আলেমের বাবা মা হিসেবে কবুল করবেন, এটা আপনাদের খুশনসিব। হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকে নির্বাচিত করেছেন, আপনি দুনিয়াতে আসার আগে
অথবা আপনার কোনো আমলের কারণে আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করছেন যে আপনি এত বড় দামি একটা মানুষের বাবা মা হবেন, দামি মানুষের বাবা মা হবেন। আজকে বাচ্চাদের দিকে তাকাইলে এরা এদিকে কাজ হয় ওদিকে চিত হয় বয়ে রয়েছে, মনে হচ্ছে এরা কিছুই না, কিন্তু এরকম বাচ্চা তো আমরাও ছিলাম, ঠিক নেই? আমরা বক্তব্য পড়ি নাই, না পড়ে আসছে। আপনি এই 1-এ পড়েন নাই, 2-তে পড়েন নাই, না পড়ে এখানে বসছেন, পড়েই তো বসছেন, পড়েই তো এতদূর আইছেন। আপনি তো ছোট ছিলেন, এরপরে যুবক হয়েছেন, এরপরে বৃদ্ধ হচ্ছেন। এই বাচ্চাগুলোও তো আজকে শিশু আছে, এরপরে তারা যুবক হবে, এরপরে তারাও তো বৃদ্ধ হয়ে যাবে। অনুরূপভাবে আজকে সে মক্তবের ছাত্র, কালকে সে হেফজখানার হাফেজ সাহেব হয়ে যাবে, 2 দিন পরে আলেম হবে, মুফতি হবে, এরপরে বড় হুজুর হয়ে যাবে, মসজিদে খতিব হবে, মাদ্রাসার মুহতামিম আর প্রিন্সিপাল হবে, আর যুগশ্রেষ্ঠ ওয়াইজ হবে, আর যুগশ্রেষ্ঠ বুজুর্গ আল্লাহওয়ালা হয়ে যাবে। এইভাবেই তারাই হয়ে যাবে। এই জন্য এরাই যুগের রাহবার, এরাই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ। এখানের মধ্যেই হয়তো ইনশাআল্লাহ হতে পারে এখানে জুনায়েদ বাবুনগরীর মতন একজন জবরদস্ত আলেম সে এখানে বসে আছে, যে ভবিষ্যতে জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হবেন, ভবিষ্যতে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হবেন, ভবিষ্যতে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি হবেন, ভবিষ্যতে আল্লামা আজিজ রহমতুল্লাহ আলাইহি হবেন, ভবিষ্যতে ফজলুল হক করিম রহমতুল্লাহ আলাইহি পীর সাহেব চরমনাই হবেন, এরপরে ভবিষ্যতে হুসাইন আহমদ মাদানী হবে, আশরাফ আলী থানভী হবে, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ হবে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হবে, ইমামে শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, ইমামে আবু হানিফা হবে। এখান থেকেই হযরত সাহাবায়ে কেরামের মতন সাহাবাওয়ালা হবে। এখানে আবু বকর, এখানে ওমর, এখানে ওসমান, আর এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা এর মতন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ থেকে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ এখান থেকে ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে। আপনার সন্তান হবে, আপনার এই মাদ্রাসার সন্তান হবে। এরকম আল্লাহ তাআলা এই সন্তানদেরকে কবুল করেন, বলেন আমিন। যুগশ্রেষ্ঠ বুজুর্গ হিসাবে এই সন্তানদেরকে যুগশ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। এই যুগশ্রেষ্ঠ আলেম আর বুজুর্গের পিতামাতা আপনাকে কবুল করেন, বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য যে একটা কাজ আছে, ওই পর্যন্ত মঞ্জিলে মাকসাদ পর্যন্ত শুধু আলেম না, শুধু বড় হুজুর না, শুধু সার্টিফিকেটধারী হুজুর নয়, বরং সে আলেম বা আমলওয়ালা হবে। আলেম হবে, আমলও থাকবে। আমল নাই, ওই আলেমের কোনো দাম নাই। যে আলেমের আমল আছে, ওই আলেমের দামও বেশি আছে। দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আপনাদের করণীয় হলো আপনারা নিজেরা দিনদার, নিজেরা নামাজিওয়ালা হন, নিজেরা সুন্নতের উপর আসেন, নিজেরা এই শিরিকের গুনাহ করেন না, নিজেরা নিফাকের গুনাহ করেন না, নিজেরা হারাম খায়েন না, হারাম কাজ করেন না, নাজায়েজ কাজ করেন না, ঘরের মধ্যে নাজায়েজ কোনো আসবাব রাখেন না, গুনাহের কোনো আসবাব ঘরের মধ্যে রাখেন না, সব দূর করে দেন। নিজেও নামাজিওয়ালা হন, মা বোনদেরকে নামাজিওয়ালা বানান, নিজেও দিনদার হন, মা বোনদেরকে দিনদারি বানান, ঘরের মধ্যে দ্বীনের একটা ফেজা কায়েম করেন। এই বাচ্চা যখন মাদ্রাসার পরিবেশ থেকে ঘরে যায়, যে দেখে বাপে নামাজ পড়ে না, মায়ে নামাজ পড়ে না, অথচ বাবা মা বলে এই তুই নামাজ পড়িস না, তুই না মাদ্রাসায় পড়িস। আজীব কথা। হুজুর এসে বিচার দেয়, কি মাদ্রাসায় পড়া, কি শিখান আপনি বাচ্চাদের? বলে কি হয়েছে ভাই? বাসায় যা নামাজ পড়ে না। যদি জিগায় আপনি নামাজ পড়েন, আর কথা কয় না, ঠিক কিনা বলে? আয়সা বলে হুজুর কি শিখান? বাসায় গিয়ে খালি টিভি দেখে, মোবাইল দেখে। আচ্ছা টিভি কি বাচ্চায় কিনছেন, আপনি কিনছেন? বলেন, ঘরে টিভি কি আপনি কিনছেন না বাচ্চায় কিনছে? মোবাইল, টাচ মোবাইল সে কিনছেন, আপনি কিনছেন? তাহলে টাচ মোবাইল আপনারটা ধরেছে, টিভি আপনার টিভি দেখেছে, আপনাকে কে বলছে ঘরে রাখতে? ফেলে দেন, এগুলা সব সরায় দেন, দেখবেন বাচ্চা খুঁজেও পাবে না, টিভিও দেখবে না। মোবাইল, টাচ মোবাইল আপনি যেমন ভিডিও অডিও দেখেন, ও বাচ্চাও আর দেখবে না। আপনি দেখা বন্ধ করবেন, বাচ্চাও দেখা বন্ধ করবে, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহের আসবাব, গুনাহের কারবার যা আছে সব সরান, মারে পর্দার সাথে চলান, তাহলে ও কোনো ঘরে আর সে ঢুকবে না। বোরকা পরে চলান, নামাজিওয়ালা বানান, দেখবেন যে সে করবে না। হারাম খায়েন না, হারাম খায়া বাচ্চারে পড়াবেন, এই বাচ্চা মানুষ হইব না। ওস্তাদের সাথে বেয়াদবি করেন না, আইসা হুজুরের শাসায়েন না। ওই যে হুজুর একটু আগে বলছেন বাড়ি দিচ্ছে, কি লেগে বাড়ি দিচ্ছেন? আপনারা কি বাড়ি দেওয়ার লেগে বানাইছেন? আপনারা বাড়ি দেওয়ার লেগে আপনার কাছে বাচ্চা দিছিল? আজীব কথা। স্কুলে পড়লে বেড়াইলে সমস্যা হয় না, মাদ্রাসায় বাড়ি দিলে বলে সমস্যা। হ্যাঁ, আর বাড়ি ছাড়া কি হয়? আপনি তো আপনার সন্তানকে চর দেন, থাপ্পড় দেন, গালি দেন, বকা দেন, দেননি?
কথা বলেন, দেন কিনা? তাহলে ওস্তাদ তো পড়ার জন্য, ভালোর জন্য, আখলাকের জন্য, সচ্চরিত্র বানানোর জন্য তাকে শাসন করে। এই শাসন যার হৃদয়ের মধ্যে লাগবে, যেই পিতা মাতা চিন্তা করবে আমার সন্তানকে কেন হুজুরে মারছে, এই হুজুরের খবর আছে, 12টা বাজায় দেবো, মনে রাখেন আপনার দুনিয়ার 12টা বাজছে, আখিরাত ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন? আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করছেন। ওস্তাদের সাথে যেই পিতা মাতা বেয়াদবি করবে, এর বাচ্চা মানুষ হইব না, কোনোদিন মানুষ হবে না। মনে রাখেন, ওস্তাদের সাথে আপনিও আদবের সাথে কথা বলবেন, আর আপনার সন্তান আপনাকে দেখে শিখবে। আপনি যখন সন্তানের মারা এবং বিভিন্ন কারণে বিচার চান, ওই সন্তান 2 দিন পরে ওস্তাদের সাথে বেয়াদবি তো করবেই। আর বেয়াদবার মাল, এক কবি বলেন যে যারা বেয়াদব তারা রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তারা কি হয়? রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। বেয়াদবাজ গাছতে আজ মাহরুমে গাছতে ফজলে রাব, অর্থাৎ আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। এই জন্য বেয়াদব বানায়েন, আদবওয়ালা বানান, নিজেও আদবওয়ালা হন। বেয়াদব নিজেও বেয়াদবি করেন না, বাচ্চারাও বেয়াদবি বানায়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবগুলো কথা বোঝার আর আমল করার তৌফিক দান করেন।